টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এখন বলিউডেও সমানতালে জনপ্রিয়। বর্তমান সময়ের শীর্ষ অভিনেতাদের মধ্যে তিনি একজন। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই সমানতালে অভিনয় করে চলেছেন যিশু। শুধু টালিউড বলিউডেই নয়, যিশুকে পর্দা কাঁপাতে দেখা গেছে দক্ষিণ সিনেমাতেও। আছেন ঢালিউডেও কিং খান শাকিব খানের সঙ্গে। নায়কের নতুন সিনেমা বরবাদে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। পর্দায় দুজনের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা। ইতিমধ্যে টিজার প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায় এক পর্যায়ে আগমন ঘটে যিশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন তিনি। বোঝাই যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা, যার লড়াইটা হবে ভয়ঙ্কর শাকিবের সঙ্গে। টিজার শেষ হয় শাকিব খানের ভিন্ন এক লুক দিয়ে, যেখানে তাকে দেখা যায় ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। মুখ ভর্তি দাড়ি, মাথা ও মুখে ক্ষতচিহ্ন। এর আগে প্রথম থেকে নির্মাতা হৃদয় বলেছিলেন বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। 1 মিনিট 44 সেকেন্ডের ভিডিওর বেশিরভাগ জুড়েই ছিল নৃশংসতা। শাকিব খান অভিনীত চরিত্রটি ডাক নিচ্ছে। তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ। একের পর এক হত্যা করছেন শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার মুখে। ব্যাকগ্রাউন্ড থেকে শোনা গেল, এখনই এই অবস্থা হলে ওর ভবিষ্যৎ কী। এরপরেই ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিস নিয়েই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গে হয়েছেন পশ্চিমবঙ্গের ইদিকা পাল। শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব ইদিকা জুটি। বরবাদে ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। বরবাদ সিনেমায় কাজের অভিজ্ঞতায় সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিব বন্দনা গাইলেন যিশু সেনগুপ্ত। বাংলাদেশের মেগা স্টার সম্পর্কে অভিনেতা বললেন, ওর সম্পর্কে আমার বলার দৃশ্যতা নেই। সে বাংলাদেশের মেগা স্টার, এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসাবে অসাধারণ, সহশিল্পী হিসাবে মেধাবী। তিনি বলেন, আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে।